ভিউয়ার্স বিডি ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ঘুরবো না, আজ আমরা খাবো। আর খাওয়ার জন্য এসেছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী খাবার বাগরখানি। আজকে আমরা দেখবো বাগরখানি কিভাবে বানানো হয় এবং জানবো এর করুণ ইতিহাস। বাকরখানি ময়দা দিয়ে তৈরি রুটি জাতীয় একটি খাবার। এটি মুঘল আমলের একটি খাবার। বাংলাদেশে পুরান ঢাকায় সকালের নাস্তা হিসেবে এটি অতি জনপ্রিয় খাবার। ময়দার খামি থেকে রুটি বানিয়ে তা মচমচে বাকরখানি তৈরি করা হয়। বাকরখানির মূল উপাদান ময়দা, তবে চিনি দেয়া বাকরখানিও বেশ মজা। চট্টগ্রাম অঞ্চলের বাকরখানি রসালো ও সুমিষ্ট। ঢাকার একসময় প্রসিদ্ধ রুটির মধ্যে অন্যতম ছিল বাকরখানি। বাকরখানি এতই প্রসিদ্ধ ছিল যে এটি উপঢৌকন হিসেবে প্রেরিত হতো। বাকরখানি বেশ মজাদার, তবে এর পেছনের ইতিহাসটা খুব করুণ। চলুন এর ইতিহাসটা একটু জেনে নিই। নবাব মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম নবাব। তার দত্তক ছেলে ছিল আগা বাকের। প্রখর মেধার অধিকারী আগা বাকের যুদ্ধবিদ্যাতেও পারদর্শী ছিলেন। রাজধানী মুর্শিদাবাদের নর্তকী খনি বেগমের প্রেমে পড়ে আগা বাকের, কিন্তু উজির পুত্র জয়নাল খান নর্তকী খনি বেগম ও আগা বাকেরের প্রেম মেনে নেয়নি। পরে খনি বেগমকে পাওয়ার জন্য জয়নাল খান ও বাকেরের মধ্যে তলোয়ার যুদ্ধে হেরে যায় জয়নাল খান। খবর রটে বাকের জয়নালকে হত্যা করে লাশ গুম করেছে। এর বিচারে নবাব মুর্শিদ কুলি খাঁর পুত্র বাকেরকে বাঘের খাঁচায় নিক্ষেপ করে। অবশেষে বাকের সাথে বাঘ যুদ্ধে মারা যায়। এরপর জয়নাল বাকেরকে হত্যা করার চেষ্টা করলে উজির নিজের ছেলেকেই তলোয়ারের আঘাতে হত্যা করে। এমন অবস্থায় জয়নাল নিজেই খনি বেগমকে তলোয়ারের আঘাতে হত্যা করে। বাকেরগঞ্জে সমাহিত করা হয় খনি বেগমকে। আর বাকের সবকিছু ত্যাগ করে রয়ে গেলেন প্রিয়তমার সমাধির কাছে দক্ষিণবঙ্গে। বাকের খাঁর নাম অনুসারেই পটুয়াখালী বরিশাল অঞ্চলের নাম করা হয় বাকেরগঞ্জ। বাকরখনির উৎপত্তি স্থান আফগানিস্তান। আফগানিস্তান ও রাশিয়ার মুসলিম অধ্যুষিত এলাকায় এর প্রচলন এখনও বিদ্যমান। ঢাকায় সর্বপ্রথম বাকরখানির দোকান গড়ে ওঠে লালবাগ কেল্লার কাছে। বাকরখানি সাধারণত চা, মিষ্টি, বিভিন্ন তরকারির সাথে খাওয়া যায়, তবে চিনির বাকরখানি এমনিতেই খাওয়া যায়। বাকরখানি সাধারণত গম, দুধ, লবণ, চিনি, ডালডা, ঘি, পনির এবং খামির দিয়ে তৈরি করা হয়।
বর্তমানে বাংলাদেশের প্রায় সব এলাকাতেই বাকরখানি পাওয়া যায়। সাধারণত ২-৩ জন কারিগর নিয়েই একটি বাকরখানির দোকান দেয়া যায়। গরম গরম পরিবেশন করতে চাইলে সরাসরি দোকানে এসে খেতে হবে, আর গরম বাকরখানির মজাটাই আলাদা। মুঘল আমলের এই জনপ্রিয় খাবারটি এখনও বেশ জনপ্রিয়, চলবে বছরের পর বছর। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। আগামীতে দেখা হবে অন্য কোনো স্থানে। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।